এই বন্ধুরা কেমন আছেন সবাই? দেখেন তো আজকের এই রেসিপিটা চিনতে পারেন কি না? কি মিষ্টি কুমড়া নাকি আলু নাকি কচু, হোয়াটএভার, যাই হোক আজকে আমরা এই যে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর পাঙ্গাস, বড় সাইজের। আজকে আমরা পাঙ্গাস মাছ দিয়ে কচু রান্না করব। আর এই যে কচুটা দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে সাহেব কচু, কেউ হচ্ছে এটাকে বিদেশি কচু বলে, কেউ জামাই কচুও বলে। আসলে এক এক অঞ্চলে এক এক নাম। সো এটা অনেক বড় হয় সাইজে। তো এই কচুটাই হচ্ছে, এই যে বাবুও খাবে, খুশি হয়েছে। এই কচুটাই আমরা আজকে কেটে কিভাবে রান্না করতে হয় সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আপনাদেরকে দেখাবো যে কাটার পদ্ধতি। এটা আসলে মানে অন্য সব কচুর মতো না, একটু কাটার পদ্ধতিটাও ভিন্ন। আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেখেন ভিতরে এক কালার, সাইডে এক কালার। মূলত এই কচুটা কেটে বাসায় রাখা হয়েছিল 2-4 দিন, তো এই কারণে ওই পাশে একটু মানে কালারটা নষ্ট হয়েছে, ওটা আমরা ছাড়িয়ে নেব। আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন ছাড়ানোর পরে একই রকম কালার হয়েছে। তো এবার হচ্ছে কচুটা আমরা একটু মোটা করে ছোলাটা ফেলবো, কারণ হচ্ছে সাদা অংশটা যাতে না থাকে, কারণ সাদা অংশে সাধারণত গলা চুলকাতে পারে, তাই একটু মোটা করে ছোলাটা ফেলতে হবে। আর মাছ দিয়ে রান্না করলে কচু সাধারণত একটু পাতলা পাতলা করেই কাটা হয়। আমরা এখানে কচুগুলো পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু আমরা এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আপনারা সাইজ দেখতে পাচ্ছেন, কারণ বেশি মোটা হলে কিন্তু সিদ্ধ হবে না, সেই জন্য সাইজটা ভালোভাবে এইভাবে কাটবেন, আমরা যেভাবে কাটলাম। তো কাটা হয়ে গেল, এখন আমরা কচুটাকে ধুয়ে নেব ভালোভাবে। ধুয়ে নিয়ে পরবর্তী স্টেপের জন্য আমরা রেডি করছি। তো এবারে মাছগুলোকে ভাজির জন্য একটু হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ফ্রাই করে নিব। তো একেবারেই লাইট ফ্রাই, খুব বেশি মানে কড়া ভাজি হবে না, হালকা ভাজি করে নেব। মাছ ভাজি চলতে থাকুক, আর এই ফাঁকে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অনেক মজার মজার দেশি খাবারের রেসিপি রয়েছে এবং আমরা অনেক প্রোডাক্টের রিভিউ করে থাকি, সেগুলো দেখে আসতে পারবেন। তো এখন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ আর রসুনের বাটা, এবং এর সাথে দিব একটু সামান্য পরিমাণে আদা বাটা আর জিরা বাটা। যেহেতু পাঙ্গাস মাছ তাই একটু জিরা বাটা, কাঁচা জিরা বাটা। তো এর সাথে আস্তে আস্তে অ্যাড করব লবণ, তারপরে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এবারে হচ্ছে একটু হালকা ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে আস্তে আস্তে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার আমরা কচুর টুকরাগুলো দিয়ে দিব। আর এই কচু আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকারেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3টা হুইসেল লাগে, এর বেশি লাগার কথা না। আর কড়াইতেও রান্না করতে পারেন, তবে প্রেসার কুকারে খুব দ্রুত রান্না হয়, তাই আর কি। হ্যাঁ, সেটাই। আর এভাবে খোলা কড়াইয়ে রান্না করলে মোটামুটি অনেক সময় লাগে আর কি। সো টাইম থাকলে এভাবে রান্না করেন, আর টাইম কনজিউম করতে চাইলে প্রেসার কুকার। তো দেখছেন যে আস্তে আস্তে কচুগুলো কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিচ্ছি। তবে এখনও সবাই ভাবতে পারেন যে তাহলে প্রেসার কুকারে মানে মাছও কি রান্না করব? না, অবশ্যই কচুটা সিদ্ধ করে অন্য একটা কড়াইতে ঢেলে নেবেন, তারপরে মাছ অ্যাড করে একটু জাল করে নেবেন। যে দেখেন কত সুন্দর একটা টিপস পেলেন, কারণ মাছ সহ যদি দেন তাহলে কিন্তু সব মাছ গলে একেবারে ডাল হয়ে যাবে। এই যে দেখেন কচুগুলো সিদ্ধ হয়ে আসতেছে, এই মুহূর্তে আমরা হচ্ছে মাছটা অ্যাড করব। কচু সিদ্ধ হয়ে আসছে, কি কচু অলমোস্ট সিদ্ধ আর কি। এবার শুধু মাছটা দিয়ে আমরা একটু বলক তুলে নেব। তো এখানে ভিডিওর স্বার্থে তো বুঝতে পারেননি, তো বিষয়টা হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিট লাগছে আমাদের হচ্ছে এই কচুটা সিদ্ধ হওয়ার জন্য। আর এটা যদি আমরা প্রেসার কুকারে দিতাম মাত্র 5-7 মিনিটই হয়ে যেত। তো এবারে মাছগুলো দেওয়ার পরে আমরা আস্তে আস্তে একটু সিদ্ধ করে নিব। এরপরে উপরে স্বাদের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট একটু ঢেকে রাখবো, যাতে মাছের ভিতরে ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা যায়। আর অবশ্যই যারা এতক্ষণ দেখলেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের অন্যান্য রেসিপিগুলো দেখে আসবেন। আমাদের চ্যানেলে এরকম অনেক দেশি একেবারেই লোকাল খাবারের ভিডিও রয়েছে, আর আমাদের স্পেশাল ভিডিও হচ্ছে রিভিউ ভিডিও। তো হয়ে গেছে আমাদের পরিবেশনের জন্য তৈরি আমাদের কচু এবং পাঙ্গাস মাছ। আর একটা কথা, এই কচুতে কিন্তু একটু গলা ধরে না,
তো যারা কচুতে ভাবেন গলা ধরবে তারা নির্ভয়ে খেতে পারেন। ওয়াও, কি ইয়াম্মি! হচ্ছে 3 প্লেট ভাত খেয়ে ফেলবো আজকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আমাদের অন্য ভিডিওগুলো দেখবেন। বাই বাই।